তাই জন্য আমি কালকে ডিসিশন নিয়ে আজকে আমি এখানে এসেছি। তো উনি এখন ঘোষণা করেছেন, সুতরাং ময়দানে নামলে তো ফাইট করতেই হবে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পট পরিবর্তনে হুমায়ুন কবিরের নবগঠিত রাজনৈতিক দল তাদের প্রথম প্রধান প্রার্থীর নাম ঘোষণা করেছে। মনীষা পাঠক পাণ্ডেকে আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, যা নির্বাচনী ময়দানে প্রবেশের প্রস্তুতি নেওয়া এই উদীয়মান রাজনৈতিক দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আজ সকালে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। সেখানে হুমায়ুন কবির মনীষা পাঠক পাণ্ডেকে একটি সতেজ ও প্রতিশ্রুতিবদ্ধ মুখ হিসেবে বর্ণনা করেন, যিনি পরিবর্তনের এবং তৃণমূল স্তরের রাজনীতির প্রতি দলের দৃষ্টিভঙ্গিকে প্রতিনিধিত্ব করেন। দলীয় সূত্র অনুযায়ী মনীষা পাঠক পাণ্ডে তার প্রচারণার কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, শিক্ষা এবং স্থানীয় উন্নয়নের মতো বিষয়গুলিতে মনোযোগ দেবেন, যার লক্ষ্য হল ঐতিহ্যবাহী রাজনৈতিক শক্তিগুলির বিকল্প খুঁজেছেন এমন ভোটারদের সাথে সংযোগ স্থাপন করা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই পদক্ষেপটি আসন্ন বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের দলটির প্রভাব বিস্তার এবং প্রতিষ্ঠিত দলগুলোকে চ্যালেঞ্জ জানানোর ইচ্ছার ইঙ্গিত দেয়। যদিও দলটি এখন তার প্রাথমিক পর্যায়ে রয়েছে, আজকের ঘোষণাটি আগেভাগে প্রার্থী দিয়ে গতি সঞ্চারের একটি আক্রমণাত্মক কৌশলের ইঙ্গিত দেয়। ঘোষণার পর গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মনীষা পাঠক পাণ্ডে দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে তিনি জনগণের আস্থা বজায় রাখতে এবং মানুষের দৈনন্দিন সমস্যাগুলি সমাধানের জন্য কাজ করবেন। নির্বাচনের এখনও বেশ কয়েক মাস বাকি থাকায় এখন সবার দৃষ্টি থাকবে হুমায়ুন কবিরের নতুন দলটি অত্যন্ত প্রতিযোগিতামূলক 2026 সালের বাংলার রাজনৈতিক ময়দানে নিজেদের কিভাবে প্রতিষ্ঠিত করে তার ওপর। দেখুন, আমি জানতাম না এখানে আসা পর্যন্ত যে আমাকে হয়তো আজকেই ঘোষণা করবেন উনি ক্যান্ডিডেট হিসেবে। আমার এটা ধারণা ছিল না। ওনার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম, সংগঠন করতে চেয়েছিলাম, সেই উনি আমাকে বলেছিলেন। তাই জন্য আমি কালকে ডিসিশন নিয়ে আজকে আমি এখানে এসেছি। তো উনি এখন ঘোষণা করেছেন, সুতরাং ময়দানে নামলে তো ফাইট করতেই হবে। এই দলটাকে কিছু মানুষ বলছে যে এটা শুধুমাত্র মুসলিমদের দল, সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু ক্যান্ডিডেট এবং হিন্দু মানুষ অনেক এসছে, কি বলবেন সেটা? এটা হচ্ছে সেকুলার দল। আমি প্রথমেই জিজ্ঞেস করেছিলাম, প্রথমেই আমি দাদাকে যখন দলটা দাদা করব বলেন, তখনই আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম, কারণ আমরা তো হিন্দু কমিউনিটি থেকে, ব্রাহ্মণ পরিবার থেকে বিলং করি। সেই জায়গা থেকে যখন আমরা পার্টি করতেও নেমেছিলাম, তখনও আমার পারিপার্শ্বিক অনেক বাড়িতেও থেকেও চাপ ছিল। তার মধ্যে দাদার একটা দল, সবাই আপনি যে কোশ্চেনটা আমাকে করলেন যে এটা মুসলিম দল সবাই বলছে, সেখানে হিন্দু মহিলারা, কিন্তু আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম, একমাত্র হিন্দু সেকুলার দল বলে উনি আমাকে বলেছিলেন এবং সেটাই করেছেন উনি। হ্যাঁ, সেই জন্যই আমি এই দলে এসেছি ওনার প্রতি। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিন ধরে, ধরুন একটা সময় যখন মহিলা তৃণমূল কংগ্রেসে কেউ ছিল না, সেই সময় আমি মুর্শিদাবাদ জেলায় ছাত্র পরিষদের মেন্টার ছিলাম। আমি মুর্শিদাবাদ জেলার যুব তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি মুর্শিদাবাদ জেলার মাদারের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি মুর্শিদাবাদ আইএনটিটিউসির সাব ডিভিশনাল সেক্রেটারি ছিলাম। আমি তখন যুবার দায়িত্বে ছিলাম। মানে তখন প্রত্যেকটা কমিটিতেই আমাকে রাখা হতো, যে সময় মহিলা খুঁজে পাওয়া যেত না তৃণমূল কংগ্রেসে, সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসটা করি। আমি এখন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের লাস্ট যে কমিটি ঘোষণা হয়েছিল, তাতে আমি মুর্শিদাবাদ জেলা সেক্রেটারি হিসেবে আছি। মহিলা না, মাদারেরই সেক্রেটারি, যেটা সাউনি সিংহ রায়ের কমিটি ছিল সভাপতি হিসেবে, সেই কমিটিতেও আমি এখনো মুর্শিদাবাদ জেলা সেক্রেটারি, মহিলা না, মাদারেরই সেক্রেটারি হিসেবে ছিলাম। আগামী দিনে তাহলে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে আপনি বিধানসভায় দাঁড়াবেন? আমি বলিনি, আমি জানতামও না। ঠিক আছে, আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে ধরুন অপমানিত, অসম্মানিত যারা এখন বর্তমান দায়িত্বে আছেন, তাদের দ্বারা হয়ে আমি বাড়িতেই ছিলাম। কিন্তু আমাকে হুমায়ুনদা বললেন কি, তুমি তো রাজনীতি ভালোবাসো এবং রাজনীতি তোমার নেশা, এসো না আবার একসঙ্গে সবাই মিলে দলটা করি। আমি তখন বলেছিলাম যে সবাই বলছে মুর্শিদাবাদে আপনার দল মুসলিম দল, কিন্তু উনি বললেন না, আমি সবাইকে নিয়ে দল করব, সবার সাথে। মুর্শিদাবাদবাসী তো শুধুমাত্র মুসলিম নেই, মুর্শিদাবাদবাসী এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন সর্বধর্মের মানুষ বাস করেন। সুতরাং সবাইকে নিয়েই আমার দল এবং সবাইকে নিয়েই একসঙ্গে চলবো, এবং তোমাদের মতো মানুষ যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছো তাদেরকে আমার দরকার। তাই ওনার ডাকে সাড়া দিয়ে আজকে আমি মঞ্চে এসেছিলাম, কিন্তু আমি কখনো জানতাম না যে এই ঘোষণাটা এখানে হবে। আমি জানলাম, এবারে আমাকে আমার মতো করে এবারে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, মুর্শিদাবাদে দেখা যাক না, ময়দানে যখন নেমেছি ফাইট তো করার জন্যই নেমেছি। খুশি না খুশি, অখুশির কোনো ব্যাপার নয় এখানে। খুশি না, একটা দায়িত্ব যখন দিয়েছেন সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করার নিশ্চয়ই চেষ্টা করব। মনীষা পাঠক পাণ্ডে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।